বেকারত্ব কমবে কিভাবে, রাজ্যে কর্মসংস্থানে কি দিশা, নজর ছিল এবারের বাজেটে। আর রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করলেন রাজ্য সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। রয়েছে 50,000 শিক্ষক নিয়োগের প্রস্তাব। নতুন নিয়োগে 33% পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। নিয়োগের স্বচ্ছতা আনতে ইউপিএসসি ধাঁচে রাজ্য সরকারি নিয়োগ সংস্থা, থাকবে না কোনো রাজনৈতিক কর্মী, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। রাজ্য বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানো হলো। মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি করা হলো 1,000 টাকা। বাজেটে হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হলো। ডিএ বাড়ানোর ঘোষণা থেকে আশা করবে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি। বাজেটে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। আমরা খুবই খুশি আছি, দাদা অনেক কিছু করেছেন, আস্তে আস্তে হবে, আমরা আশা করছি এই নতুন গভর্নমেন্ট থেকে। আগে থেকে তো একটু ভালো চলবে। সরকার যেটা ভেবে চিন্তা করেছে সেই ভালোই করেছে। আশা করি ভবিষ্যতে আরো একটু বাড়ানোর চেষ্টা করলে খুব ভালো হয়। তো রাজ্য বাইরে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। বাজেটও আমি দেখেছি সারাদিন ধরে, তারপরে ডিউটি আসছি, বাজেটে অনেক কিছু জিনিসই ভালো কিছু হয়েছে। আমাদের 2,000 টাকা যে বেড়েছে তাতে আমরা খুশি। রাজ্য বাজেটে আশা কর্মীদের অনেক দিনের আশাও পূরণ করলেন অর্থমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা দেব। 5,000 টাকা বাড়িয়েছে, আমি খুব খুশি। আর কারণ এতদিন ধরে আমরা যেভাবে নির্যাতিত হচ্ছিলাম, যেভাবে আমাদের ওপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছিল, আমরা ঠিকঠাক তার পারিশ্রমিক পাচ্ছিলাম না। সেই জন্য আমরা খুব ক্ষুব্ধ ছিলাম। আজ মাননীয় শুভেন্দু বাবু যিনি আমাদের কথা ভেবে দেখেছেন, খুব ভালো লাগছে। কারণ এর আগে আমরা যে বেতনটা পেতাম খুবই সামান্য, তো এই সরকার এসে যেটা করেছে খুবই ভালো লাগছে। আগে আমরা পেতাম 6,250। সেক্ষেত্রে এই যে এককালীন 5,000 টাকা বাড়ানো হয়েছে, এটা কি আপনারা আশা করেছিলেন? এটা আমাদের তো ওরকমই দাবি ছিল যে সম কাজে সম বেতন।
মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি হলো 1000 টাকা করে। রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। সব মিলিয়ে বাজেট শোনার পর অনেকেরই মুখে চওড়া হাসি। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট, আর তাতে বিশেষ গুরুত্ব দেওয়া হলো মহিলাদের ওপর। সরকারি চাকরিতে 33% সংরক্ষণ, অন্নপূর্ণা যোজনা থেকে উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। নতুন বিজেপি সরকার তার প্রথম বাজেটেই মহিলাদের বিশেষ গুরুত্ব দিল। বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। চাকরিতে 33% সংরক্ষণ, অন্নপূর্ণা যোজনা, উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের সহায়তা, মাতৃকালীন সাহায্য এবং মহিলা থানা ও মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এর জন্য 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি, 36,000 কোটি। যদি নারী শক্তি দেবী শক্তির কথা বলেন, 3000 টাকা তো ঘোষিত, 28 লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী 1 জুলাই আরও 1,05,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের আরও উৎসাহিত করতে প্রকল্পের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে আরও 6টি মহিলা কলেজ তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। মেয়েদের জন্য শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় মহিলা কলেজ স্থাপন করা হবে। সংকল্পপত্রে মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছিল। বাজেট প্রস্তাবে রয়েছে তারও প্রতিফলন। মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। উপরন্তু রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। সব মিলিয়ে বাজেট প্রস্তাবে জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নের উপর। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.